গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ঘটে গেছে ভয়াবহ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক অগ্নিকাণ্ডে দিশেহারা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। মিরপুর কেমিক্যাল গোডাউন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের ইপিজেড এর আগুনের ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই নয়, নিরাপত্তা ব্যবস্থাও এখন প্রশ্নবিদ্ধ। গেল বছরে সারা দেশে ২৬,৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রাণ হারিয়েছেন ২,৫৮০ জন এবং আহত হয়েছেন প্রায় ১২,০০০-এরও বেশি মানুষ। প্রশ্ন হলো, এসব কি নিছকই দুর্ঘটনা না অন্য কিছু? সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, এসব ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনের আরও তৎপর ভূমিকা রাখা প্রয়োজন। সেই সাথে প্রয়োজন দক্ষ অত্যাধুনিক সরঞ্জাম সম্বলিত দমকল বাহিনী। লাগছে এক অফিসে, অন্য অফিসে আগুন ছিটটা গেছে। ওনারা গাড়ি ঢুকিয়েছে, ফাঁকা গাড়ি ঢুকিয়ে ১-১.৫ কিলোমিটার থেকে পাইপ দিচ্ছে, ওই পাইপটা হয়ে যাবার ঠাঁই পায়নি। এটা তো একটা সিকিউর প্লেস, এখানে কেন এগুলো হবে? তাইলে আমরা কিসের উপর ব্যবসা করব, কিসের উপর ডিপেন্ড করে প্রোডাক্ট ইম্পোর্ট করব? সময়ের ব্যবধানে আগুন লাগার ঘটনা ঘটতে পারে উল্লেখ করে, যাদের অবহেলায় এসব ঘটনা ভয়াবহ আকার ধারণ করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন এই বিশ্লেষক। একই সাথে দমকল বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিস্ফোরণ অধিদপ্তরের মতো একটা অধিদপ্তর থাকা সত্ত্বেও এই পুরো বিষয়গুলো বারবার ঘটার পর প্রায় ১৯টি সুস্পষ্ট নির্দেশনা সরকার নেওয়ার পর বাস্তবায়ন করল না। এর উত্তর আমাদের দিতে হবে। আমাদের অন্যান্য সকল দাহ্য কেমিক্যাল এই ধরনের বস্তুর সংরক্ষণের বিষয়ে বা যেখানে যেখানে আছে, যেখানে হতে পারে, সেই জায়গায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হোক। কেমিক্যাল সম্বলিত আগুন সবসময়ই ভয়ঙ্কর জানিয়ে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানতে বিলম্ব হয় বলেই আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায় বলে জানায় এই কেমিক্যাল বিশেষজ্ঞ। কেমিক্যাল স্টোরেজের জন্য ইন্টারন্যাশনালি রিকগনাইজড কিছু গাইডলাইন আছে। আমাদের এখন পর্যন্ত লোকাল যে ন্যাশনাল গাইডলাইন কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য আমাদের কোনো গাইডলাইন নাই। ইন্টারন্যাশনাল গাইডলাইন যে ব্যবহার করবে সেই বাধ্যবাধকতাও নাই, এনফোর্সমেন্ট নাই। বিশেষ করে এই কোম্পানিগুলো তো লাইসেন্স নিয়েই ইম্পোর্ট করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যখন দুর্ঘটনা ঘটছে আমরা দেখছি যে ফ্যাসিলিটিসে দুর্ঘটনা ঘটছে ওটার আসলে তাদের লাইসেন্স নাই। এদিকে অ্যাভিয়েশন বিশেষজ্ঞের মতে, বিমানবন্দরগুলোতে অগ্নি নির্বাপনের দক্ষ জনবল থাকলেও তা কেবলই এয়ারক্রাফটের জন্য প্রযোজ্য, যার ফলে কার্গো ভিলেজ সহ অন্যান্য স্থাপনা রয়ে যায় একেবারেই সুরক্ষা বলয়ের বাইরে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের যে ফায়ার স্টেশন যেটা আছে, তারা ম্যাক্সিমাম কিন্তু এয়ারক্রাফট রিলেটেড ফায়ার ইস্যুগুলিকে মক ড্রিল করছে সারা জীবন। যেহেতু আমাদের এখানে একটা কার্গো ভিলেজ আছে, আরো স্থাপনা আছে, সেখানে ইম্পোর্টেড জিনিস যেগুলি আছে ওটার ভিতরে অনেক কেমিক্যাল থাকে, কিন্তু এই কেমিক্যালগুলি ফাইট করার মতন ব্যবস্থা যদি থাকতো তাহলে আমার মনে হয় না এত বড় একটা কাণ্ড করতে পারত। অগ্নিকাণ্ডের মতো ঘটনা যখন নিত্যনৈমিত্তিক খবরে পরিণত হয়, তখন ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতি নিয়ে শঙ্কার ভীতি তৈরি হয় জনমনে। তাই দ্রুতই এসব দুর্ঘটনা থেকে উত্তরণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার তাগিদ সাধারণ মানুষের। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।